ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি মানে আইইউটিতে ভর্তির ব্যাপারটা কিন্তু অনেক স্টুডেন্ট আর তাদের পরিবারের জন্য বেশ বড় একটা সিদ্ধান্তের বিষয়। একদিকে যেমন একটা ইন্টারন্যাশনাল লেভেলের ভার্সিটিতে পড়ার স্বপ্ন, অন্যদিকে এর খরচের একটা বাস্তবতাও তো আছে। তো চলুন আজকে এই খরচের পুরো হিসাবটা একেবারে পরিষ্কার করে ফেলা যাক। আইইউটিতে পড়ার যে স্বপ্নটা সেটা পূরণ করা কি আসলেই সম্ভব? এর আসল খরচটা ঠিক কত, আর কোন কোন জিনিস এই খরচের উপর প্রভাব ফেলে? চলুন এই সব প্রশ্নের উত্তরই আজকে খুঁজে বের করা যাক। তো প্রথমেই খরচের পুরো ছবিটা একবার দেখে নেই, মানে স্বপ্ন থেকে বাস্তবতার জার্নিটা ঠিক কেমন সেটা একেবারে স্পষ্ট করে তুলব। আচ্ছা, প্রথমেই একদম সবচেয়ে ভালো খবরটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? আইইউটিতে কিন্তু একেবারে বিনামূল্যে পড়ারও সুযোগ আছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, যারা মেধা তালিকায় একদম টপে থাকেন, মানে প্রথম 2 জন, তারা পেয়ে যান ফুল স্কলারশিপ। ভর্তির সময়ে একটা অ্যামাউন্ট, ধরুন 1.2 লাখ টাকার মতো জমা দিতে হয় ঠিকই, কিন্তু 1 বছর পরেই সেটা আবার ফেরত পেয়ে যাবেন। তার মানে কি দাঁড়ালো? 4 বছরের পড়াশোনা, থাকা, খাওয়া সবকিছু একদম ফ্রি। কিন্তু ছবির তো আরেকটা পিঠও আছে। যদি কোনো স্কলারশিপ না পাওয়া যায় এবং হলে থেকে পড়াশোনা করার প্ল্যান থাকে, তাহলে 4 বছরে মোট খরচটা গিয়ে দাঁড়াতে পারে প্রায় 24 লাখ টাকায়। এটাই হলো আইইউটিতে পড়ার সর্বোচ্চ সম্ভাব্য খরচ, যেটা সত্যি বলতে অনেক পরিবারের জন্যই বেশ বড় একটা অঙ্ক। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসবে, একদিকে 0 টাকা আর একদিকে 24 লাখ, খরচের এত বিশাল পার্থক্যটা আখির কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আইইউটির বিভিন্ন ধরনের স্কলারশিপের ভেতরে। চলুন এবার সেটাই একটু বিস্তারিতভাবে দেখে নেই। এখানে দেখুন, খরচের 3টা লেভেল কিন্তু একদম পরিষ্কার। প্রথমটা হলো ফুল স্কলারশিপ, যেখানে খরচ বলতে গেলে 0। এরপর আসছে পার্শিয়াল স্কলারশিপ, যেখানে 4 বছরে খরচ হয় প্রায় 8 লাখ টাকার মতো। আর সবশেষে সেলফ ফাইন্যান্সড অপশন, যেখানে হলে থাকলে খরচটা প্রায় 24 লাখ টাকা পর্যন্ত চলে যেতে পারে। এই পয়েন্টটা কিন্তু একটু খেয়াল করার মতো। পার্শিয়াল স্কলারশিপে যে 8 লাখ টাকার মতো খরচ হচ্ছে, সেটাকে যদি আমরা দেশের টপ পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ধরুন বুয়েটের সাথে তুলনা করি, তাহলে দেখবেন পার্থক্যটা কিন্তু খুব বেশি না। একটা পাবলিক ভার্সিটিতে 4 থেকে 6 বছরে সব মিলিয়ে, মানে টিউশন ফি আর অন্যান্য খরচ ধরে 2 থেকে 5 লাখ টাকার বেশি তো লেগেই যায়। তো সেই হিসাবে আইইউটির মতো একটা আন্তর্জাতিক মানের ক্যাম্পাসে এই খরচটা কিন্তু বেশ যৌক্তিকই মনে হয়, তাই না? এখন প্রশ্ন হল, এই যে 84টা পার্শিয়াল স্কলারশিপ, এগুলো কারা পায়? এখানে দেখুন ডিপার্টমেন্ট ওয়াইজ একটা ব্রেকডাউন দেওয়া আছে। সবচেয়ে বেশি সিট কিন্তু ট্রিপলি ডিপার্টমেন্টে, প্রায় 40টা। এরপর মেকানিক্যাল আর সিএসসিতে আছে 20টা করে, আর বাকি ডিপার্টমেন্টগুলোতে 1টা করে সিট বরাদ্দ থাকে। মেধা তালিকা আর পছন্দের উপর ভিত্তি করেই কিন্তু এই স্কলারশিপগুলো দেওয়া হয়। খরচের হিসাব নিকাশ তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, এত টাকা খরচ করে আইইউটিতেই কেন পড়তে হবে? দেশের অন্য সেরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর চেয়ে এটা ঠিক কোথায় আলাদা? চলুন এবার সেই তুলনামূলক আলোচনায় যাওয়া যাক। আইইউটিকে যদি অন্য টপ প্রাইভেট ভার্সিটিগুলোর সাথে তুলনা করা হয়, তাহলে কয়েকটা মূল পার্থক্য কিন্তু চোখে পড়বেই। প্রথমত, এর অ্যালামনাই নেটওয়ার্ক। এটা যে কি পরিমাণ শক্তিশালী তা বলে বোঝানো যাবে না। দেশে বিদেশে সব বড় বড় জায়গায় আইইউটিয়ানরা আছে। দ্বিতীয়ত, এর ক্যাম্পাসটা পুরোপুরি আন্তর্জাতিক মানের। তৃতীয়ত, এখানে কিন্তু দেশের সেরা আর মেধাবী ছাত্রছাত্রীরাই পড়তে আসে। আর চতুর্থত, এখানকার ল্যাব ফ্যাসিলিটিস, এইগুলো কিন্তু ইন্টারন্যাশনালি মনিটর করা হয়, যা পড়াশোনার কোয়ালিটি নিশ্চিত করে। এই যে দেখুন, আইইউটির মূল শক্তিগুলো এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একটা পাওয়ারফুল অ্যালামনাই নেটওয়ার্ক, একটা ওয়ার্ল্ড ক্লাস ক্যাম্পাস, দেশের সেরা সব ব্রেনদের একটা মিলন মেলা, আর দারুণ সব ল্যাব ফ্যাসিলিটিস। এই 4টা জিনিসই কিন্তু আইইউটিকে অন্য সবার থেকে আলাদা একটা উচ্চতায় নিয়ে গেছে। তো এত কিছু জানার পর এখন সবচেয়ে জরুরি প্রশ্নটাতে আসা যাক, নিজের জন্য সঠিক সিদ্ধান্তটা আসলে কোনটা হবে? চলুন একটা সহজ গাইডলাইন ফলো করা যাক। পরীক্ষার রেজাল্টের পর সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টাকে 3টা সহজ ধাপে ভেঙে ফেলি। ধাপ 1, যদি ফুল স্কলারশিপটা ম্যানেজ হয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই, চোখ বন্ধ করে আইইউটি সেরা অপশন। ধাপ 2,
পার্শিয়াল স্কলারশিপ পেলেও আমি বলবো আইইউটিকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। আর ধাপ ৩, যেটা একটু কঠিন সিদ্ধান্ত, যদি কোনো স্কলারশিপ না পাওয়া যায় তখন আসলে নিজের পরিবারের আর্থিক অবস্থাটা ভাবতে হবে। যদি ২৪ লাখ টাকা খরচ করার মতো সামর্থ্য থাকে তাহলে আইইউটির মানের জন্য এই বিনিয়োগটা অবশ্যই সার্থক। আর যদি তা সম্ভব না হয় তাহলে মন খারাপ করার কিছু নেই, দেশের অন্য টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু দারুণ সব বিকল্প। পুরো আলোচনা শেষে এসে এই একটা কথাই সবচেয়ে জরুরি, আর তা হলো আইইউটিতে পড়ার স্বপ্নটা যদি সত্যি করতে হয় তাহলে এর মূল চাবিকাঠি হলো একটা স্কলারশিপ জোগাড় করা। তাই ভর্তির প্রস্তুতির সময়টাতেই এটাকে মূল টার্গেট বানানো উচিত। আশা করি এই পুরো বিশ্লেষণটা সিদ্ধান্ত নিতে অনেকখানি সাহায্য করবে।